আমার মায়ের সাথে আমার দীর্ঘ 25 বছর পর দেখা হয়েছে। যখন আমার বয়স 1.5 বছর তখন আমার মা চলে গিয়েছেন আমার বাবাকে রেখে অন্য কোথাও। আমার মা চলে গিয়েছেন, বিষয়টা আসলে এরকম না। আমার বাবা বাধ্য করেছেন আমার মাকে চলে যাওয়ার জন্য। আমার বাবা খুব অত্যাচারী একজন মানুষ ছিলেন। কথায় কথায় আমার মায়ের গায়ে হাত তুলতেন, আমার মাকে অনেক মারতেন। আমি যেহেতু আমার মাকে বুঝ হওয়ার পর কখনোই দেখিনি এই 25 বছরে, সেহেতু আমার মায়ের প্রতি আমার এক আকাশ অভিমান ছিল। মাকে সবসময় আমার মনে হতো দেখা হলে জিজ্ঞেস করব যে কি অন্যায় ছিল আমার, কারণ এই পৃথিবীতে মা ছাড়া সন্তানরা বেঁচে থাকা অনেক কঠিন। তার চেয়ে বড় কথা, যদি সন্তানটা হয় মেয়ে সন্তান, তাহলে তো সেই সন্তান নিজেকে কোনো দিনও সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন দিতে পারে না। আমিও পারিনি। আমার বাবা ছোটবেলা থেকে খুব মারতেন, এটা খুব স্পষ্ট মনে আছে। আমার বুঝ হয়ে দেখেছি আমার ঘরে সৎমা, সৎমা কি জিনিস সেটাও বুঝতাম না, কিন্তু আমার মাও আমাকে মারতেন। যার কারণে বুঝতাম একটু একটু যে আপন মা কোনোদিনও গায়ে হাত তুলতে পারে না। যখন আমার বয়স হওয়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছি আমার বাবার কারণেই আমার মা চলে গিয়েছেন, তখন মায়ের প্রতি অভিযোগ থাকলেও হয়তোবা খুব বেশি একটা কষ্ট ছিল না। তবে অভিযোগটা আমার এমন ছিল যে আমার মা যখন চলে গিয়েছে তখন কেনই বা আমাকে নিল না, আমাকে কেন রেখে গিয়েছেন। আমার দাদি একবার বলেছিল আমার বাবা নাকি কোনোভাবেই আমার মায়ের সাথে আমাকে যেতে দিতে চাননি, যার কারণে আমার মা নেননি। তবে আমার মা যেদিন ডিভোর্স হয়ে যায় সেদিন অনেক কান্নাকাটি করেছে। এমনটা হয়েছে যে গ্রামে সালিশ বসেছে, সেখানে আমার মা উঠানের মধ্যে গড়াগড়ি খেয়েছে আমার বাবার। তারপরেও একটু মনে দয়া হয়নি আমার মায়ের জন্য। আমার বাবা খুব নিষ্ঠুর আচরণ আমার সৎ মায়ের সাথেও করতেন, কারণ আমি বড় হয়েও দেখেছি আমার সৎ মাকে অনেক মারতেন। কিন্তু আমার নানার বাড়ির মানুষের এতটা ধৈর্য ছিল না। আমার মা দিনের পর দিন এই সংসারের জন্য অনেক কষ্ট করেছেন। আমার মায়ের সংসার জীবনটা কেটেছে মাত্র 5 বছরের। 5 বছর বিয়ের 5 বছর হলেও সন্তান হতে আমার মায়ের দেরি হয়েছে। এটার জন্য আমার মা অনেক মার খেয়েছে আমার বাবার কাছে। যখন আমার বয়স 1.5 বছর, তখন আমার বাবা অকারণে আমার মাকে অনেক মারছেন। বাজার থেকে বাজার করে এনে ঘরে রেখেই আমার মাকে ঘরে না পেয়ে আমার মা আরেকজনের ঘরে ছিল, সেখান থেকে আমার মাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে এনে উঠানে রেখে ইচ্ছা মতো মেরেছিলেন। যার কারণে আমার নানার বাড়ির মানুষ খবর পেয়ে 2 দিন পরে এসে আমার মাকে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমার নানা নাকি উঠানে মাঝ উঠানে বসে অনেক কান্নাকাটি করেছেন, গড়াগড়ি খেয়েছেন। ঠিক আমার মার ডিভোর্সের দিন আমার মা নাকি একইভাবে গড়াগড়ি খেয়েছেন। কিন্তু এগুলো তো আর আমি বলতে পারবো না, এগুলো আমি আমার মা সমতুল্য জেঠির কাছে শুনেছি। আমার জেঠি আমার কাছে সম্পূর্ণ গল্পটা বলেছে। আমার নানা দেখে শুনেই আমার মাকে এখানে বিয়ে দিয়েছেন, কিন্তু বিয়ের পর থেকে আমার বাবা অনেক কষ্ট দিতেন আমার মাকে। বিয়ের পর পর আমার নানা নাকি অনেক চেষ্টা করেছেন আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। আমার নানার অনেক বেশি সামর্থ্য না থাকলেও মেয়ের প্রতি আমার নানার অনেক টান ছিল, যার কারণে অনেকবার নাকি এসেছেন ওনার মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমার বাবা তো আমার মাকে শুধু মারবেন, ভালোবাসাও দেখাবেন না, ধরেও রাখবেন না। কিন্তু আমার মা আমার বাবার প্রতি অনেক বেশি আন্তরিক ছিলেন। আমার মা বলেছিলেন আব্বা, বিয়ে তো মেয়েদের একটাই হয়, আমি মরে গেলেও এই সংসার ছেড়ে যাবো না। এমনটা বলে বলে আমার নানাকে নাকি বারবার বিদায় করে দিয়েছেন। তবে আমার জেঠিও নাকি আমার মাকে বলতো এত মায়ের খাওয়ার চেয়ে চলে যাওয়াটাই ভালো, তুই চলে যা, দেখছো তোর বাসুর কোনোদিন আমাকে মারছে। আমার জেঠি নাকি এগুলো বলে বোঝাতো, কিন্তু আমার মা কখনোই রাজি ছিলেন না। আমার মা নাকি আমার জেঠিকে বলতো আপা কিভাবে যাই, বাপ মা দেখে শুনে বিয়ে দিছে, মেয়েদের ডিভোর্স হওয়া তো ভালো না। আগেরকার মানুষ ছিলেন তো, যার কারণে আমার মায়ের ভিতরে এই ভদ্রতা অনেক বেশি ছিল। যাই হোক, আমার বাবা যেহেতু অনেক মেরেছেন, আমার নানাও যেহেতু 2 দিন পরে এসেছেন, তখন আমার নানা গ্রামের কিছু মানুষকে ডেকেছেন এবং আমার নানার বাড়ির কিছু মানুষও নাকি নিয়ে এসেছেন। তখন আমার সবেমাত্র 1.5 বছর বয়স। তখন সালিশ বসেছে, সেখানে স্পষ্টভাবে আমার বাবা বলেছিল যে আমার মাকে নাকি সে রাখবে না কোনোভাবেই। আমার মাও কেন যেন দুঃখে ক্ষোভে আমার মাও আর সংসারটা হয়তো বা করতে চাননি। তবে আমার মার একটা আবদার ছিল, আমার মেয়েকে আমার সাথে দিয়ে দেন, কিন্তু আমার বাবা দেয়নি। আমার মায়ের কোল থেকে আমাকে কেড়ে নেওয়া হয়েছে। তখন আমার মা নাকি উঠানের মধ্যে অনেক গড়াগড়ি করে কেঁদেছিলেন, শুধুমাত্র আমার জন্য, এই সংসারটা বাঁচানোর জন্য। আমার মার কান্না দেখে নাকি বাড়ির প্রত্যেকটা মানুষ কান্না করেছিল, কিন্তু আমার বাপের পাষাণ মন একটুও গলেনি। আমার বাবা সেদিন আমার মাকে চাইলেই রাখতে পারতেন, কিন্তু রাখেননি। আমার দাদা দাদিরও করার কিছু ছিল না, কারণ ছেলে যা বলবে তাই আমার দাদা দাদি শুনতে বাধ্য হয়েছিলেন। আর আমার দাদিও উঠতে বসতে আমার মায়ের নাকি অনেক দোষ ধরতেন, যার কারণে আমার বাবা সবচেয়ে বেশি রেগে থাকতেন। যাই হোক, এখন সৎ মায়ের সংসারে আমি বড় হয়েছি, খুব একটা আদরে বড় হয়নি, অনাদরেই বড় হয়েছি। আমাকে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করিয়ে আর পড়াশোনাই করানো হয়নি, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তবে এই 9 পর্যন্ত আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার সৎ মা কারণে অকারণে আমার গায়ে হাত তুলতেন, ঠিকমতো খাবারটা পর্যন্ত দিতেন না। তবে আমার দাদিকে যে খাবার দেওয়া হতো ওনার রুমে এনে, সেখান থেকে আমার দাদি প্রায় সময় আমাকে চুরি করে খাওয়াতেন। আমার বাবাও টের পেতেন না, সৎ মাও টের পেতেন না। আমার বাবাও আমাকে মারতেন, সৎ মাও মারতেন। আমার মায়ের প্রতি আমার অনেক বেশি অভিযোগ বয়সের সাথে সাথেই বাড়তে শুরু করলো।
করলো। বারবার শুধু মনের মধ্যে একটা কষ্টই ঘুরপাক খেত যে আমার মায়ের সাথে যদি আমার একবার দেখা হয়, বলবো আমাকে এই নরকে কেন রেখে গিয়েছে। যাই হোক, দীর্ঘ 25 বছর পর আমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে। তখন আমার মায়ের সাথে আমার হঠাৎই দেখা হয়েছে। দেখা হয়েছে বলতে আমার নানার বাড়ি থেকে আমার কোনো এক দুঃসম্পর্কের মামা খবর নিয়ে এসেছিল আমি যেন আমার মায়ের সাথে দেখা করি। আমার মার অন্য কোথাও বিয়ে হয়েছে, খুব ভালো বিয়ে হয়েছে। সেই ঘরে ওনার দুইটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, তারাও এখন বড় হয়ে গিয়েছে। যদিও তারা এখনো বিয়ে করেনি, তবে আমার মায়ের কপাল অনেক ভালো ছিল। আমার মার দিনটাই বদল হয়ে গিয়েছে। এটা শুনে তখন আমার অভিযোগ আরো বেড়ে গিয়েছে। আমার মা সুখের দিনে অন্তত পক্ষে আমাকে একটু খোঁজ করতে পারতো। আমার মা তো জানে আমাকে কিরকম নরক যন্ত্রণাতে রেখে গিয়েছে, আমার বাবা কতটা অমানুষ, কিন্তু আমার মা খোঁজ করার চেষ্টা করেননি। ওনার সুখের সংসার যদি নষ্ট হয়। এখন আমার মায়ের যে হাজবেন্ড, উনিই নাকি বলেছে তুমি চাইলে তোমার আগের মেয়ের সাথে যোগাযোগ করতে পারো। সেজন্যই আমার মা সাহস করে খবর পাঠিয়েছেন আমি যেন আমার মার সাথে একটু দেখা করি। হ্যাঁ, আমি সত্যি সত্যি আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছি। তবে আমার কোলে ফুটফুটে একটা ছেলে সন্তান এবং সাথে হাজবেন্ডকে নিয়ে আমার নানার বাড়িতে এই 25 বছর পর আমি গিয়েছি। আমার জন্মের পর নাকি আমি আরো 3 বার গিয়েছি নানার বাড়িতে, কিন্তু এরপর টোটালি আমার বাবার ভয়ে আমার নানার বাড়ির মানুষ যোগাযোগ করেনি। আমার বাবা একজন অমানুষের থেকেও খারাপ ছিলেন, অদম ছিলেন। এখন অসুস্থ হয়ে পড়ে আছেন। কথায় কথায় এখন আর আমার সৎ মাকে মারতে পারে না, আমাকে গালমন্দ করতে পারে না। তবে আমার সৎ ভাই বোন গুলা আমার সাথে খুব ভালো আচরণ করেছে। আমরা একই ভাই বোনের মতো বড় হয়েছি। ওরা কোনোদিন আমাকে বসতে দেয়নি, ওরা আমার সৎ ভাই বোন। তবে আমার সৎ মা একটা সময় আমার উপরে অনেক অত্যাচার করেছে। আস্তে আস্তে যখন আমার বাচ্চা হয়েছে, বিয়ে কিছু মাস গিয়েছে, তখন আমার মা কেন যেন বদলে গেছে। আমার মা আমার প্রতি একটা আদর ভালোবাসা দেখিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। হাজবেন্ডের কাছে কোনোদিন আমি অবহেলা পাইনি। আমার হাজবেন্ড জেনে শুনেই আমাকে বিয়ে করেছে, সে প্রবাসী। কিন্তু আমার মায়ের সাথে যখন আমি দেখা করতে গিয়েছি, তখন ভাগ্যক্রমে আমার হাজবেন্ড দেশেই ছিলেন। হাজবেন্ডকে নিয়ে গিয়েছি আমার নানার বাড়িতে। আমাদেরকে নতুন বউ জামাই হিসেবে আদর আপ্যায়ন করেছেন, অনেক আদর আপ্যায়ন করেছেন। আমার হাজবেন্ডকে আমার মা অনেক কিছু দিয়েছেন। সৎ বাবা আমার হাজবেন্ডকে একটা আংটি দিয়েছেন, আমার সন্তানকে একটা চেইন দিয়েছেন, আমাকেও কিছু টাকা দিয়েছেন কেনাকাটা করার জন্য। আমি খুশি হয়েছি আমার মার সাথে আমার এত বছর পরে দেখা হয়েছে। তবে 25 বছর পর মাকে মা ডাকতে আমার কেন যেন লজ্জা হয়েছে। খুব কান্না করেছিলাম, আমার মাও খুব কান্না করেছিল। ঠিক একটা গলাকাটা মুরগি যেভাবে ছটপট করে, আমার মাও এভাবেই ছটপট করেছিলেন। আমিও সেদিন এভাবেই ছটপট করেছিলাম। মনে হয় যে কথাই শেষ হয়নি, আমাদের কান্নাই শেষ হতো না, এমনটা হয়েছে। নানার বাড়িতে সমস্ত বাড়ির মানুষ এসে হাজির হয়েছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য। মায়ের সাথে আমার যোগাযোগ আজকে 6 মাস। আলহামদুলিল্লাহ, মা আমার বাড়িতেও এসেছে কয়েকবার। আমি মায়ের বাড়িতে প্রত্যেক মাসেই যাচ্ছি আসতেছি। অনেক আদর পাচ্ছি মায়ের কাছে। মনে হয়েছে 25টা বছর মায়ের আদর যদি পেতাম, তাহলে জীবনটা আরো সুন্দর হতো। বাবার বাড়িতে সেই কষ্টটা আমাকে ভোগ করতে হতো না। তবে আল্লাহ যা করে সেটা মঙ্গলের জন্যই করে। আমার গল্পটা ভালো লাগলে প্রচার করবেন, যেন কোনো বাবা নিজের সন্তানকে এতটা কষ্ট না দেয়। ধন্যবাদ বোন আমাকে গল্পটা পাঠানোর জন্য। প্রথমে গল্পটা পড়ে খারাপ লাগলেও এখন ভীষণ ভালো লাগছে যে আপনি আপনার মা দুজনেই খুব সুখে আছেন, ভালো আছেন। জীবন অনেক বিচিত্র, জীবনে অনেক কিছুই হবে যেটা মানুষের কল্পনার অতীত, মানুষ এটা চিন্তাও করে না, তাই না? এখন ভালো আছেন, হাসি খুশি আছেন। আমার মনে হয় যে